শুরু করে দিই। আসুন আমরা সর্বপ্রথম জেনে নিই আমরা এই ঈদ কোত্থেকে পেলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করার পরে দেখেন তারা আনন্দ করে খুশি করে। তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা উত্তরে বলে, তোমরা কিসের আনন্দ করো? নবীকে জিজ্ঞাসা করলেন, কিসের আনন্দ ফুর্তি করো? তারা উত্তরে বলল, আমরা আগে থেকে আনন্দ ফুর্তি করতাম, জাহিলি যুগ থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাদেরকে দুইটা দিন দান করেছেন। সে দুইটা দিনের মধ্যে একটি হলো পবিত্র ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আযহা। যে দিনটির মধ্যে আজকে আমরা আছি সেই দিনটি হলো পবিত্র ঈদুল আযহা। আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। মুসলিম উম্মাহ যদি ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী আনন্দ করে, এর মধ্যে কোনো বাধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। কিছু শ্রেণীর লোক আছে যারা গান বাদ্য বাজনা করে এবং এগুলো ক্রয় করে। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন হুঁশিয়ারি দিয়েছেন তাদের জন্য। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য কঠিন আযাব অপেক্ষা করছে, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। এজন্য আসুন আমরা ঈদকে কেন্দ্র করে যেন আমাদের ঈদ যেন এমন না হয় যেন ইহুদি খ্রিস্টান নাসারাদের কালচার যেন আমাদের ভিতরে না এসে যায়। কারণ মুসলমানদের ঈদ গান বাদ্য বাজনার মাধ্যমে হবে না, মুসলমানদের ঈদ হবে আল্লাহ তাআলার হুকুমের মাধ্যমে। আসুন আজকে যে দিনটি আমরা পেয়েছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কুরবানি দিয়েছিলেন, সেই কুরবানি যদি আমরা করতে পারি তবেই কেবল আমরা সফল বান্দা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, নবীকে বলে দিয়েছেন, হে নবী আপনি স্পষ্ট করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান সম্পর্কে আপনি তাদেরকে বলে দিন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আপনি হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের কুরবানি সম্পর্কে সবাইকে জানিয়ে দেন। দুইজনের কুরবানি পেশ করলেন, আল্লাহ তাআলা একজনের কুরবানি কবুল করলেন, আরেকজনেরটা কবুল করেন নাই। আল্লাহ তাআলা সত্যবাদীদের কুরবানি কবুল করে থাকেন। আপনারা সবাই ঘটনা জানেন, হাবিল এবং কাবিল যখন কুরবানি পেশ করলো, আল্লাহ তাআলা তাদের একজনের কুরবানি কবুল